আপনি কে, কি আপনার পরিচয় তা আমি জানি না, কিন্তু অনেকে কানাঘোষা শুনে বুঝলাম আপনি বিধবা। আপনি জানেন না কোনো মেয়ের স্বামী মরে যাবার পর এত সাজগোজ করে থাকা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তা আমাকে শিখাতে হবে না। শোন, তোর স্বামী আমাকে বিধবা করেছে, তোর স্বামী একটা খুনি। আর তাই তোর স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন আমি এই স্বামী থাকবো। কি আজেবাজে কথা বলছেন? আমার স্বামী একজন ফেরেশতার মতো মানুষ। মিথ্যে কথা। তোর স্বামী ফেরেশতা নামের আজরাইল। কে আপনি? আমার স্বামী সম্পর্কে আজেবাজে কথা বলছেন? আমি শরীফ জোয়ারদার। আমার পরিচয়টা তোর বাবার কাছ থেকে জেনে নিস। আর ভালো করে শুনে রাখ, আমার বোন যা বলেছে তার ফল তোকে ভোগ করতে হবে। রুস্তমকে তো শেষ করবই, আর সেই সাথে রুস্তমের বংশধর তোর ভবিষ্যৎ সন্তানকেও ক্ষমা করব না। বৌমা, সেদিন আপনাকে প্রথম দেখেছি, সেদিনই এর মনে আমার বাবার আসলে আপনাকে ঠাই দিয়েছি। আর সে আপনি কিনা আমার সাথে মিথ্যে কথা বলে প্রতারণা করেছেন। আমার সরলতার সুযোগ নিয়ে একজন সন্ত্রাসী দাঙ্গাবাজের সাথে আপনি আমার জীবনটাকে জড়িয়ে দিয়েছেন। সংস্কৃতি মনে মনে গোপন করেছেন আপনার ছেলে একজন সন্ত্রাসী। রুনা, তোমার এত বড় সাহস! সত্য মিথ্যা না জেনে তুমি আমার বাবাকে অপমান করছো। স্ত্রী হয়ে স্বামীকে খুনি সন্ত্রাসী বলতে লজ্জা করো না তো? না, কারণ আমি যা জেনেছি তা মিথ্যে নয়। গ্রামের মানুষ তোমাকে সালাম করে যে সম্মান দিয়েছে তা থেকে আনন্দে আমার বুকটা ভরে গেছে। কিন্তু সেই সম্মান যে ভয় করেছে তা বুঝতে পেরে এই বুকের ভিতর থাকা সে আনন্দের সাথে হাসি খুশিতে মরণ হয়েছে। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে আমি একজন খুনি সন্ত্রাসী স্ত্রী। না, আমি কোন পেশাদারি খুনি বা সন্ত্রাসী নই। আমি তাকে খুন করেছি যে অসহায় মানুষদের খুন করেছে। আমি তার বিরুদ্ধে সন্ত্রাস করেছি যে নিরীহ মানুষদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল। আজ তুমি আমাকে যে বেশে দেখে দুঃখে কষ্টে জর্জরিত হয়ে গেছো, সে বেশে থেকেই আমি এই রুস্তম শত শত হাজারো মা বোনের দুঃখ কষ্ট মন থেকে মুছে দিয়েছি। সমাজের অত্যাচারী মানুষগুলোর কাছ থেকে ফিরিয়ে দিয়েছি কেড়ে না অসহায় মানুষের হক। কিন্তু অন্যের হক আদায় করতে গিয়ে এতদিন তুমি যা করেছ, আজ হতে তোমাকে সেই পথ থেকে সরে দাঁড়াতে হবে, যাতে আমি এবং আমার সন্তান তোমার কাছ থেকে প্রাপ্য নিজেদের হক থেকে বঞ্চিত না হই। না, স্বার্থপরের মতো আমি তোমার এক হৃদয়ের আশা আকাঙ্ক্ষাকে পাহাড়ের চূড়ায় তুলতে গিয়ে হাজারো হৃদয়ের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিতে পারবো না। যাদের বিরুদ্ধে তোমার সংগ্রাম, সেই শত্রুদের মরণ থাবা যে কোনো সময় আমাকে বিধবা করতে পারে। তোমার শত্রুতার রেশ ধরে বংশানুক্রমে আমাদের সন্তানের উপর আঘাত আনতে পারে, যার কারণে ভবিষ্যতে তোমার বংশের প্রদীপ উজ্জ্বল হয়ে ওঠার বদলে প্রতিশোধের আগুনে দাবানল হয়ে উঠতে পারে। জানা যায় না। আপু, কি দেখো তো, এভাবে চিৎকার করছিস কেন? কি দুলা ভাই, খুব টেনশন লাগছে? দুলা ভাই, সত্যি কথাটা কি বলবো? আমি যা করেছি এবং আপনি যা দেখেছেন, সেই অবস্থা এখন আপু। আপনি বাবা হতে যাচ্ছেন দুলা ভাই। সত্যি? কি ব্যাপার, লোকজন আসার সময় হয়ে গেছে, অথচ যার সন্তানকে ঘিরে এই সাতটা অনুষ্ঠান, সে কোথায় বৌমা? রুস্তম আঙ্কেল, আপনি হয়তো ভুলে গেছেন, আজ বিদেশ থেকে বড় ভাইরা আসছে,
তার রিসিপ্ট তো এয়ারপোর্টে গেছে। রুনা, রুনা, এদিকে এসো। কি করছো? বাইরে গেলে সবকিছু বুঝতে পারবে, চলো। ভাইজান, তোমাদের বৌমা। রুনা, সবাইকে সালাম করো। বৌমা, রুস্তম, বৌমাকে এখানে আনার কি দরকার ছিল? বাবা, ভাইয়েরা তো কেউ আমাদের বিয়েতে ছিল না, তাই রুনাকে ভিতরে গিয়ে দেখার আগে তাদের পাওনার সম্মানটুকু দিয়ে আমি আমার কর্তব্য পালন করেছি। রুস্তমের ভাই ভাবিরা এসেছে? হ্যাঁ ভাইজান, তুমি ওয়াদা করেছো আমার স্বামীর এক লাশের বদলে রুস্তমের বংশের সবার লাশ আমাকে এক এক করে উপহার দেবে। ভাইজান, এই সেই সুযোগ, বলো কি করব? আমি আসার আগ পর্যন্ত আমাদের লোকদের বল প্রস্তুতি নিয়ে গ্রামের চতুর্দিকে নজর রাখতে, যাতে নজরে কেউ পড়লে চান নিয়ে ফিরে যেতে না পারে। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। রুনা, আমি যা যা বলেছি সব রান্না করেছো তো? হ্যাঁ। চাচু, তুমি এখানে বসো। এই, তাহলে তুই কি নিচে বসে খাবি? বস এখানে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানেই বসো চাচু, আমার নিচে বসে খাওয়ার অভ্যেস আছে। হ্যাঁ। চাচু, এই হাতটা ভাঙছে না, একটু ভেঙে দাও না। বলো কি, আমার ভাতিজি হয়ে হাড় ভেঙে না খেতে পারলে আমার মান সম্মান কিছুই থাকবে না। দেখো কিভাবে হাড় ভেঙে খেতে হয়, ভালো করে দেখো। খাও। তোমার কমন সেন্স বলতে কিছু নেই? আমেরিকা থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছি? ওর মতো মুখের মুখের খাবার খেলে তোমার রোগ হবে। অশিক্ষিত মূর্খ, তোমার কি আক্কেল জ্ঞান কিছুই নেই? ভাবি, মূর্খ হলেও আমি কিন্তু স্বাস্থ্য সচেতন ও খুব শক্তিশালী মানুষ। গন্ডার শক্তিশালী হলেও গন্ডার গন্ডারি। নে, ভালো করে হাত ধুয়ে নে। সে কি বাবা, উঠে গেলেন যে? খাওয়ার রুচিটা চলে গেছে। তাই শোনো সবাই, এই ডার্টি দেশে থাকলে সবারই ডার্টি অভ্যাস হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। কি করছো তুমি? হ্যাঁ, কি করছো তুমি? এই অবস্থায় ভাবে কোনো কাজ করা ঠিক না, তুমি তা জানো না? জানি, তবে ভয়ের কোনো কারণ নেই। আমি মনে দিলে তোমার সন্তানকে সহি সালামতে তোমার করে দিয়ে যাব। চুপ করো, ফের যদি এই ধরনের কথা বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। না, তুমি চোখের আড়াল হলে আমি বাঁচব না। রুনা, হ্যাঁ রুস্তম। কিন্তু কিসের বিপদ তা তোরাই জানিস। আমরা কাল বেড়াতে যাচ্ছি, যদি কখনো তোকে প্রয়োজন হয় তাহলে এই ফোনে তোকে জানাবো। এই নে, দ্যাট ইজ মোবাইল ফোন। ইফ ইউ ইউজ দিস। ও, তুই তো আবার ইংরেজি জানিস না। আমি আসি। সত্যি কি তুমি ওকে মোবাইল ফোনটা দিয়ে দিলে?
আরে না না, আমরা এখানে থাকা পর্যন্ত একটা চাকরের দরকার, তাই সে ব্যবস্থা করা হলো। কি ঠিক বলিনি ভাইয়া? ঠিক বলে। হ্যাঁ চলো।